শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে এমন দৃশ্য আর কোনো নারীর জানাজায় দেখা যায়নি। ইতিহাসের পাতা উল্টে দেখলে একটি নাম আলাদা হয়ে জ্বলজ্বল করে ওঠে, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। লাখ লাখ মানুষের জনসমুদ্র, মানুষের এমন ঢল যা কেবল ভালোবাসা আর শ্রদ্ধা দিয়েই তৈরি হয়। এই দৃশ্য বলে দেয়, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে সম্মান দেন, জীবিত থাকলেও দেন, মৃত্যুতেও দেন। বেগম জিয়া জীবনের সম্মান পেয়েছেন, আর আজ তার মৃত্যুর পরেও তিনি সম্মানিত হয়েছেন ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায়। আজ বুধবার ৩১শে ডিসেম্বর বেলা ঠিক ৩টা বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হল জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গণ। মানিক মিয়া এভিনিউ শুধু একটি রাস্তা ছিল না, তার রূপ নিয়েছে ইতিহাসের মঞ্চে। ড্রোনের চোখে ধরা পড়ল এমন এক দৃশ্য, দুচোখ যেদিকে যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ আর মানুষ। সংসদ ভবন ছাড়িয়ে খামারবাড়ি, আসাদ গেট, ফার্ম গেট, কারওয়ান বাজার, বিজয় সরণি, ধানমন্ডি থেকে আগারগাঁও, সব মিলিয়ে একটি মানব সমুদ্র। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না, এটি ছিল এক নারীর প্রতি জাতির শেষ ভালোবাসা। এই জানাজা পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। এই জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন পাকিস্তানের স্পিকার সর্দার আয়াদ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী সহ ৩২ দেশের কূটনীতিক। দেশের ভেতর থেকেও রাজনৈতিক, সামরিক ও সামাজিক নেতৃত্ব, ৩ বাহিনীর প্রধান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতৃবৃন্দ জানাজায় শরিক হন। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা, কারণ এই বিদায় শুধু পুরুষের নয়, পুরো জাতির। জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার জীবন ও সংগ্রামের কথা তুলে ধরেন। আর তারপর একটি মুহূর্ত যেখানে আকাশও নীরব হয়ে যায়। মায়ের মরদেহ সামনে রেখে ছেলে হিসেবে নয়, এক সন্তানের কণ্ঠে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংক্ষিপ্ত কিন্তু আবেগে ভরা সে বক্তব্যে তিনি মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন, ক্ষমা চেয়েছেন, একজন সন্তানের মতো করেই। বেলা ১১টা ৫০ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহ মানিক মিয়া এভিনিউতে আনা হলে চারপাশে নেমে আসে এক হৃদয় বিদারক নীরবতা। লাল সবুজের রঙের বাসে পরিবারের সদস্যরা, তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান শেষ বিদায় শরিক হন। এরপর আরেকটি অধ্যায়। জানাজা শেষে বিকেলে মরদেহ নেওয়া হয় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে। সেখানে ৪৪ বছর আগে যে স্থানে ইতিহাস রচিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায়, ঠিক ৪৪ বছর পর এই ইতিহাসের পাশে আরেকটি ইতিহাস। স্বামীর পাশে স্ত্রীর চিরনিদ্রা। একটি যুগ সেখানেই নীরবে পূর্ণতা পেল। আর এটি শুধু একটি জানাজা নয়, এটি একটি অর্জন, এটি একটি ইতিহাস। বাংলাদেশের মাটিতে এক নারীর জন্য এত মানুষের শেষ বিদায় এটাই প্রমাণ করে, মানুষ ক্ষমতা ভুলে যেতে পারে কিন্তু সম্মান কখনো ভুলে যায় না।